আমি এখন সেন্ট মার্টিন সমুদ্র সৈকতের পাড়ে। এই যে আমাদের শিপ। তো সেরাদি আয়, সেরাদি ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই যে বিশাল বিশাল ওয়াও! আমরা এখন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে বের হব, হোটেল চেক আউট করবো। আমাদের যে শিপের টিকিট কাটা আছে সেটা হচ্ছে সকাল 10টায় ছাড়বে, আমাদেরকে 9টায় পেছনে থাকতে বলছে। এখন বাজে সকাল 7টা। আমরা এখন ইন্দ্রাণীর উদ্দেশ্যে বের হয়েছি। সামনেতে আমাদের গাড়ি আছে, গাড়িতে উঠবো। আমি ইন্দ্রাণী নেভি ঘাটে আছি, বাংলাদেশ নেভি। তো আমাদের শিপ যেটা 12 আউলিয়া, সেটা সামনে আছে। ইনানিতে আছি। ইনানিতে প্রায় সমুদ্রের অনেক ভেতর চলে এসেছি মোটামুটি। আপনারা দেখেন এই যে বৃষ্টি দেখা যাইতেছে। এখানকার যে ভিউটা আসলে ক্যামেরাতে যারা প্রকৃতি না দেখছে, ক্যামেরা দেখে ভিডিও দেখে কখনোই ন্যাচারাল যে ভিউটা, যা ফিলটা, এই ফিলটা কখনোই নিতে পারবেন না। এই যে আমাদের সামনে আমাদের 12 আউলিয়া সেটা চলে এসেছে। এই যে আমাদের শিপ। তো কিছুক্ষণের মধ্যেই আমরা শিপে উঠে যাত্রা শুরু করবো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আমি এখন জাহাজের একদম সামনে দাঁড়িয়ে আছি। তো সকলেই ব্রিজ দিয়ে এসে জাহাজে উঠতেছে। প্রকৃতি যেন এখানে সমস্ত কিছু একদম ঢেলে দিয়েছে। প্রকৃতি কত সুন্দর, অপরূপ সৌন্দর্য। যতই দেখি ততই অবাক হই, বারবার দেখতেই মন চায়। ফাইনালি আমাদের শিপটা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হলো। তো আমি আমার কেবিনে বসে আছি। আমার সিট নাম্বারটা হচ্ছে P15। তো কেবিনটা বেশ বড়, যেহেতু 5-6 ঘন্টার জার্নি, স্বাচ্ছন্দ্যের মধ্যে যেতে পারবো ইনশাল্লাহ, সেই আশায় আছি। আলহামদুলিল্লাহ আমরা সেন্ট মার্টিন পৌঁছে গিয়েছি। সকলে শিপ থেকে নামতেছে। এ পরিমাণ টায়ার্ড ছিলাম যে শিপে ওঠার পর সিটে বসে ঘুম দিয়েছি। এক ঘুমেই সেন্ট মার্টিন পৌঁছে গিয়েছি। সকলের স্বপ্ন সেন্ট মার্টিন যাবে, আজকে অনেকেরই স্বপ্ন বাস্তবায়ন হলো। যারা আমার কক্সবাজারের ভিডিওটা এখনও দেখেননি তাদেরকে আমন্ত্রণ রইল কক্সবাজারের ভিডিওটা দেখার জন্য। ওই ভিডিওটা দেখলে আপনারা পুরো একটা গাইডলাইন পেয়ে যাবেন, আপনারা কোথায় কোথায় ঘুরতে পারবেন, সমস্ত কিছু সেই ভিডিওতে তুলে ধরা হয়েছে। অনেক ক্লান্ত, তাই খুব একটা ভিডিও করা হয়নি। পরিস্থিতিটা দেখতে মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর আছে, কারণ যেহেতু এটা একটা দ্বীপ, তারা সর্বোচ্চ চেষ্টা করছে সুন্দর করে তৈরি করার জন্য। পাশেও আছে মানে দুইটা বাট, বেশি একটা অংশ, বেশি একটা অন্য, মাঝখান দিয়ে রাস্তা। এখানে দেখতে পাচ্ছেন টমেটো আছে, টমেটো, কর্ন, বেশি ওয়াটারমেলন। এই যেটা চাষ হোক না কেন, আমাদের একটা তরমুজের দাম চাইছে হচ্ছে 250 টাকা। আমরা গতকালকে গিয়েছিলাম মহেশখালীতে একটা তরমুজ 120 টাকাতে কিনে খেয়েছি। তো এখানে অনেক বেশি দাম, সব কিছু বেশি দাম, কারণ এখানে কোনো কিছু ইম্পোর্ট এক্সপোর্ট সব দিকেই ঝামেলা, কারণ এটা যেহেতু একটা দ্বীপ। কিন্তু তরমুজ যেহেতু তাদের পিছনেই, তাদের বাগানেই চাষ হচ্ছে, তারপরে কেন যে এত দাম নিচ্ছে আসলে আই ডোন্ট নো।
তরমুজটা একদম টাটকা, এর ভিতরে যে বিচিটা দেখা যাচ্ছে একদম কচকচ কচকচ করতেছে। ভালো আছে। রোডের পিছনেই বিচ আছে, সেই বিচে যাচ্ছি। রিসেটের আমরা উপরে যাচ্ছি। এই ফ্লোরে ক্যাম্পিং এর ব্যবস্থা করা আছে, যারা ক্যাম্পিং করতে পছন্দ করেন তাদের জন্য প্লাস পয়েন্ট। দেখতেছেন এখানে 3টা ক্যাম্পিং এর ব্যবস্থা করা আছে, 1 2 3 3টা। আপনারা এখানে ক্যাম্পিং করে থাকতে পারবেন, ক্যাম্পিং এর একটা ফিল এখানে নিতে পারবেন। সি বিচে চলে এসেছি, আমাদের রিসোর্টের সামনে যে প্রাইভেট সি বিচ এখানে চলে এসেছি। তো সানসেটের কারণে আসলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কারণ সানসেটটা আমাদের ক্যামেরার সামনের দিকেই ফ্রন্টে আছে। তুমি এখন সেন্ট মার্টিন সমুদ্র সৈকতের পারে। আমার আশেপাশে অনেক বড় বড় স্টোন পাথর দেখতে পারতেছেন, অনেক বড় বড়, কিন্তু এই পাথরগুলো সিলেটের মতো গোল নয়, এটা হচ্ছে আঁকা বাঁকা চাপটা, বিভিন্ন এক একটা এক এক রকম। তবে এই পাথরগুলো অনেক ধারালো, হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। করে মানে 1-1.5 মিনিটের ভিতরেই পুরাটা আবার পানি নিচে চলে গেল। মানে এখন জোয়ার আসতেছে, তো জোয়ার আসার কারণে পানিটার এখানে পানির উচ্চতা বাড়তেছে। তো আমাদের খুব দ্রুত এখান থেকে চলে যেতে হবে, কারণ পাথরগুলো অনেক ধারালো, সাবধানে ধীরে ধীরে পার হতে হবে। বেশি লেট করলে এখানে পানি এসে যাবে, আমরা আর এখানে থাকতে পারবো না, পরে অনেক পানি হয়ে যাবে, যাওয়া অনেক কষ্ট হয়ে যাবে। পানির নিচে প্রচুর পরিমাণে ছোট ছোট শামুক, ঝিনুক সাথে সাথে এখানে আসতেছে। কিন্তু যারা কক্সবাজার গিয়েছেন, কক্সবাজার কিন্তু এটা নেই, এটা সেন্ট মার্টিনেই দেখা যাচ্ছে। কক্সবাজার কই এরকম কিছু দেখলাম না। তবে কক্সবাজারে কাঁকড়া আছে, কিন্তু এখানে ছোট ছোট এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ঝিনুক, অনেক সুন্দর, অনেক কিউট কিউট দেখতে। আপনারা এখান থেকে এটা কালেক্ট করতে পারেন। সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কখন যে সূর্যাস্ত হয়েছে বুঝতে পারলাম না। এখন রাত হয়ে গিয়েছে, আমরা এখন হোটেলের দিকে যাব রাতের খাবার খাওয়ার জন্য। তো এখানে দেখতেছেন বড় বড় মাছ। আসলে আমি সমস্ত কোনো মাছের নাম জানি না, কারণ আমি যেহেতু সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় থাকি না। তবে এখানে অবশ্যই দরদাম করে তারপরে খাবেন। কত করে কেজি মাছ? এটা কেজি 1200 টাকা, আমরা কমপ্লিট বারবিকিউ আছে। কেজি 1100 টাকা। খাবার অর্ডার করেছি, সেগুলো এখানে বারবিকিউ করা হচ্ছে। সৌভাগ্যবশত সমুদ্র ঢেউয়ের সাথে উৎপন্ন হওয়া নীল লাইটের মতো আলো দেখতে পাই, যেটাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। ওই যে বিশাল বিশাল, ওয়াও, ও এই বিশাল। ট্যুরের শেষ দিন, তো আমরা এখন আছি সেন্ট মার্টিন। কালকে সেন্ট মার্টিনটা ঘুরে দেখেছি, তো আজকে আমাদের প্ল্যান আছে, আমরা আজকে যাবো হচ্ছে সেরাদ্বীপ। সারাদিন কালকে ঘোরাঘোরা করে অনেক ক্লান্ত ছিলাম, ঘুমটা অনেক ভালোই হয়েছে। আজকে সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে সকাল 8:30। তো শেষবারের মতো আমাদের রিসোর্টের সামনে যে বিচটা সেটা দেখতে যাচ্ছি। এটা দেখে আমরা নাস্তা করে দেন বের হয়ে যাবো সেরাদ্বীপের উদ্দেশ্যে। রিসোর্টের সামনে একদম পানি এসে গেছে।
এই বিশাল সমুদ্র দেখে মনটা ভালো হয়ে গিয়েছিল, কিন্তু একটা জিনিস ভাবতে কষ্ট লাগছিল, এই সমুদ্র ছেড়ে আবার গন্তব্যে ফিরে যেতে হবে। সমুদ্রতে ঢেউতে কখনো বন্ধ হয় না, একের পর এক ঢেউ আসতে এসে সময় এইভাবে পার হচ্ছে। আমরা সকালের নাস্তা শেষ করে একটা বাইক রিজার্ভ করে আমরা এখন বের হয়েছি ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। সেন্ট মার্টিনে এসে যেদিকেই তাকাবেন দিকেই অপরূপ প্রকৃতি। ছেড়া দ্বীপে যাওয়ার সময় দেখতে পারবেন বিস্তীর্ণ সমুদ্র, এক পাশে সমুদ্র আর এক পাশে নারিকেলের সারি, যেটা দেখতে আপনি মুগ্ধ করবে। অনেক সিন্ডিকেট আছে, আসলে বাইকটা আপনি বেশি তো চালাতে পারবেন না, তার চেয়ে বেশি হেঁটে যেতে হবে। সেন্ট মার্টিন থেকে ছেড়া দ্বীপের কাছে চলে এসেছি, সামনে ছেড়া দ্বীপ, চারিদিকে সমুদ্র, চারিদিকে শুধু থই 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 অথই পানি। আলহামদুলিল্লাহ আমরা ছেড়া দ্বীপে পৌঁছে গিয়েছি। যেখানে সাইনবোর্ড আছে ছেড়া দিয়ায়, ছেড়া দ্বীপ ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ। এখন দেখি সামনে কি আছে। আসলে ছেড়া দ্বীপে দেখতে তেমন কিছু নেই, সমুদ্রের মাঝখানে উঁচু একটা জায়গা, এটাই হচ্ছে ছেড়া দ্বীপ। এখন ছেড়া দ্বীপে আছি, ছেড়া দ্বীপের এখানে অনেক কেয়া গাছ, কেয়া ফল, এই দেখেন দেখতে এরকম কিছুটা আনারসের মধ্যে দেখতে, অনেক বড়, অনেক কাটা আছে দেখা যায়। ছেড়া দ্বীপ ভ্রমণ শেষ করে আমরা আবার চলে যাচ্ছি। দেখতেছেন সমুদ্রের পাড়ে ডিঙ্গি, এখানে ডিঙ্গি অনেকগুলো আছে, মাছ ধরা শেষ করে এখানে এনে রাখছে, ভিড়াইছে এখানে, আর কিছু আছে মেনটেনেন্সের কাজ চলতেছে। মেনটেনেন্সের কাজ চলতেছে। সেন্ট মার্টিনে প্রকৃতি এতটাই অপরূপ সৌন্দর্য যে যেদিকে তাকাবেন সেদিকে আপনার মনটা ভরে যাবে। সমুদ্রের মধ্যে বিশাল, নিজের মনটাও বিশাল হয়ে যাবে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না যে কতটা সুন্দর। প্রকৃতির এরকম সৌন্দর্য দেখে আমি গ্যারান্টি আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। সেন্ট মার্টিন ভ্রমণ শেষের দিকে, আমরা এখন 12 আউলিয়া যে শিপ আছে সেই শিপের দিকে যাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে শিপে উঠবো। তো এটা সেন্ট মার্টিনের শেষ দৃশ্য দেখতেছেন। আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে আমি এরপরে আসবো। ইভেন এই সমস্ত নৌকাতে করে ভিতরে যাব, 4-5 দিন থাকবো, তারা কিভাবে মাছ ধরে, তারা কিভাবে কি করে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। আর আমাকে আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করতে পারেন আমি আরও বেশি বেশি ট্রাভেল করতে পারবো, বেশি বেশি ব্লগ করতে পারবো। ইভেন আমার ইচ্ছা আছে ইন্টারন্যাশনাল ট্রাভেল করার জন্য। তো আপনাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন। তো ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।